আজকের রেসিপি একদম জমজমাটি, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো। আজকের ভর্তাটা একদম অন্যরকম হবে, যেটা গরম ভাত বা রুটির সাথে সবাই জমিয়ে খাবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি একদম কচি দেখে 6খানা মতো কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো মাথার দিক পেছন দিক কেটে ফেলে দিয়ে তারপর একটা পিলার দিয়ে এর গায়ে যে কাঁটা কাটা মতো অংশটা আছে সেটাকে এইভাবে একটু হালকা করে চেঁচে ফেলে দিচ্ছি। আপনারা যদি চান এটা রেখেও বানাতে পারেন, তবে আমি একটু ফেলেই রান্নাটা করব। সমস্ত কাঁকরোলগুলোকে আমি এইভাবে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁকরোলগুলোকে আমি কেটে নেব। কাঁকরোলগুলো দেখেই বুঝতে পারছেন কতটা কচি। যখন কাঁকরোলগুলো নেবেন এই রেসিপিটার জন্য একটু কচি দেখেই নিতে হবে। বেশি পাকা কাঁকরোলের ভর্তা কিন্তু ভালো লাগবে না। কাঁকরোলগুলোকে আমি একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, কারণ এইগুলোকে আমি সেদ্ধ করব না, এগুলোকে আমি ভেজে রান্না করব, তাই আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলোই এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। কাঁকরোল আপনারা অনেকে অনেকভাবেই রান্না করে খান, তবে আজকের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। যারা কখনো কোনো দিন কাঁকরোল খায়নি তাদের যদি এইভাবে বানিয়ে দেন, তারা বুঝতেও পারবে না যে কাঁকরোল খাচ্ছে। সমস্ত কাঁকরোলটাই আমার কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ভালো করে এগুলোকে আমি ধুয়ে নেব 2-3 বার জল পাল্টে। এবার নিয়েছি আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি একদম পাতলা পাতলা করে কুচি করে নেব, তবে খুব বেশি চিকন করে কাটছি না, মোটামুটি একটু পাতলা করে কেটে নিলেই হবে। পেঁয়াজের মাথার অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। দুটো পেঁয়াজই আমি এইভাবে কেটে নেব। আর আমি এর মধ্যে থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ সরিয়ে রাখবো, আর কিছুটা পেঁয়াজ আমি রান্নায় ব্যবহার করব। আপনারা যদি চান এখানে কাঁকরোলের পরিমাণটা বাড়িয়ে নিতে, তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। পেঁয়াজটা কেটে হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। নিয়ে নিয়েছি 1 ইঞ্চিরও কম একটু আদাটাকে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আদাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। যেহেতু আমি এই রান্নায় রসুন ব্যবহার করব, তাই আদাটা দিলে সামঞ্জস্য হবে, রসুনের উগ্র গন্ধটা আর রান্নায় থাকবে না। আদাটাকে কুচি করেও আমি প্লেটে তুলে নিলাম। এবার নিয়ে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন। রসুনটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি কম খেতে চান একটু কম দেবেন, আর যদি বেশি খেতে চান একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। রসুনগুলোকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবার রসুনগুলোকেও আমি প্লেটের একধারে তুলে রাখছি। এবার আমি নিয়ে নেব 2খানা টমেটো। ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, খুব বেশি টমেটোর এখানে প্রয়োজন নেই। যদি আপনাদের বড় থাকে তাহলে 1খানা দেবেন। এই মাপের কাঁকরোল নিলে 2খানা ছোট মাপের টমেটো অথবা একটা বড় মাপের টমেটো দেবেন। টমেটোগুলোকেও আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এটাকেও আমি একধারে নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন, তবে ভর্তা খেতে গেলে একটু ঝাল বেশি দিলেই ভালো হয়। কাঁচা লঙ্কাটা আপনারা একটু বেশি করেই দেবেন। আর পূর্ববঙ্গের মানুষরা কিন্তু ভর্তা তৈরি করতে ওস্তাদ, আর তারা একটু ভর্তাতে ঝালের পরিমাণ বেশিই রাখে, তবে ঝালটা দিলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কাটাও কাটা হয়ে গেল, প্লেটের একধারে তুলে নিয়েছি। সমস্ত কাটাকুটির পর্ব শেষ। এবার একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে আমি হালকা আছে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করব। তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও পুরো রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো আসবে। যেহেতু আমি ভাজাভুজিগুলো করব, তাই একটু সাদা তেল দিলাম। এবার দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিগুলো, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। সব কিছুকে লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। দেখুন সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখবো। ভাজাগুলো এইভাবে যদি আগে থেকে তুলে রাখেন, তাহলে ভর্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঝটপট ভর্তাটা তৈরি হয়ে যাবে। এগুলো সব ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। ভর্তাতে কিন্তু ভাজা লঙ্কাটাও আপনারা অবশ্যই দেবেন। ভাজা লঙ্কাটা দিলেও কিন্তু দারুণ টেস্ট আসে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা ভাজাগুলোকে প্লেটের একধারে আমি তুলে রেখে দিলাম তেল ঝরিয়ে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি বেশ কিছুটা কালো জিরে। ভর্তাতে কালো জিরেটাও কিন্তু দারুণ যায়। প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা দিয়ে এই ভর্তাটা বানাবেন, ভীষণ ভালো লাগবে। কালো জিরেটা ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো।
এবার গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। কাঁকরোলগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে কালারটাকে সুন্দর করার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ফোনটা গরম হয়ে গেছিলো গ্যাসের সামনে রাখায়, তাই ভিডিও ক্লিপগুলো স্কিপ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 1 মিনিট মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে একটু নরম হতে শুরু করে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর গ্যাসটাকে এই সময় কিন্তু লোতেই রেখেছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব। আবারও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে কাঁকরোলটা জলেও সিদ্ধ করে করতে পারেন, তবে সেক্ষেত্রে অনেকটা জলসা টাইপের হয়ে যায়, জল বেরিয়ে যায়, খেতে অতটাও স্বাদ লাগে না। আর এইভাবে যদি ভেজে রান্না করেন, মানে ভর্তাটা তৈরি করেন, তাতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ লাগে। আর কাঁকরোলের ভর্তা খাচ্ছেন একদমই মনে হবে না, ভীষণ সুন্দর লাগবে। দেখুন এখানে কাঁকরোলগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে রান্নাটা কিন্তু আমার এখনও কিছুটা বাকি আছে, তাতে করে পুরোপুরি কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি, এর স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। ভালো করে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। এবার ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো 1-1.5 মিনিট মতন। 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। আবারও কাঁকরোলের সাথে নেড়ে চেড়ে টমেটোটাকে পুরো ভেজে নেব যাতে করে টমেটোটা নরমও হয়ে যায়, ভালো করে ভাজাও হয়ে যায়। এতে করে ভীষণ সুন্দর স্বাদ আসবে। এটা ভাজা হতে থাক। এদিকে আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ ভাজা লঙ্কা কিছুক্ষণ রেখে দিলেই এগুলো নরম হয়ে যায়, তখন গুঁড়ো করতে অনেকটাই অসুবিধে হয়। তাই এগুলো গরম থাকতে থাকতে ভালো করে একটু গুঁড়ো করে নিলে বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। সমস্ত ভাজা লঙ্কাটাকেই আমি গুঁড়ো করে নিলাম। আর এদিকে যে রসুনটা আমি ভেজে রেখেছি এটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এদিকে কাঁকরোল আর টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আর কাঁকরোলগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কিছুটা ধনেপাতা কুচি, যদি হাতের কাছে থাকে দেবেন, নাহলে স্কিপ করতে পারেন। আর যদি টমেটো না দিতে চান তাহলে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন, তাতে করেও ভীষণ সুন্দর টেস্ট আসবে। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এটা একদম ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এই রকম ভর্তা আপনারা যদি বানিয়ে নেন গরম গরম ভাতের সাথে তো ভালোই লাগবে, গরম গরম রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। যারা এতক্ষণ ভিডিও দেখলেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তাহলে একটা লাইক করে দিন, একটা হাইপ করে পয়েন্ট বাড়িয়ে দিন। নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দিতে পারবো। এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় মাখতে যাবেন না, তাতে করে ভালো করে মাখতে পারবেন না। আপনারা চাইলে কোনো ম্যাশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাই আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। একদম বেশি আবার মিহি করে বেটে নিলে সব স্বাদটা ঠিকঠাক আসবে না, তাই হাত দিয়েই ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, তাতে করে সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে। ভর্তাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ আর সামান্য কিছুটা কাঁচা সর্ষের তেল। ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু একদম ভুলবেন না। ভালো করে মেখে নিলাম। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। কাঁচা পেঁয়াজগুলো যখন মুখে পড়বে আর কাঁচা সর্ষের তেলের গন্ধটা যখন নাকে আসবে, তখন দেখবেন খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যাবে। ভর্তাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখুন এইরকম একদলা যদি গরম ভাতের ওপর দেন অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করেন, তাহলে সেদিনের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে, আর মাছ মাংস কিছুই লাগবে না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।